বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে লালন করে, ধর্মকে লালন করে। ধর্ম, সকল ধর্মেই শান্তির কথা আছে, শৃঙ্খলার কথা আছে, সততার কথা আছে, কল্যাণের কথা আছে। কোনো ধর্মেই বিশৃঙ্খলার কথা নেই। যে ধর্মের হোক, যে ধর্মকে লালন করে সে কখনো সন্ত্রাসী হতে পারে না, সে কখনো দুষ্কৃতিকারী হতে পারে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের শ্রেষ্ঠতার আসনে বসিয়েছেন। আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। বিশেষ করে আপনারা জানেন আমাদের যে বাংলাদেশ পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ। এদেশে যে 18 কোটি মানুষ রয়েছে বর্তমানে, ঠিক না? এই 18 কোটি মানুষ একটি সম্পদ। এই 18 কোটি মানুষ একটি সম্পদ, এখানে অনেক খনিজ সম্পদ রয়েছে। এই সবগুলো কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে পারতাম। বিভিন্ন কারণে আমরা পিছিয়ে আছি। তো বিশেষ করে আজকে যার আহ্বানে আপনারা এখানে এসেছেন, আমার দাদার কথাগুলো খুব ভালো লাগছে। উনি সত্য কথাগুলো বলেছেন। এই উপস্থিতি, উনি একটি মহল আজকে আমাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে দূরে রেখেছে, আপনাদের সাথে মিশতে আমাদেরকে দেয়নি। তো বিশেষ করে আমরা যারা জামাত ইসলাম করি, আমরা ধর্মকে লালন করি, সে ধর্ম অনুযায়ী আমরা আমাকে নিজেদের পরিচয় করার চেষ্টা করি। এই অবস্থা দেখে যখন বাংলাদেশে অধিকাংশ মানুষই মুসলমান, যখন তারা পঙ্গপালনে আমাদেরকে ছুটে আসতেছে, আমাদেরকে ভালোবাসতেছে, তখনই একদল যারা আমাদের এই জোয়ার দেখে তারা উৎসাহিত হয়ে আমাদেরকে এই দেশের জনগণ থেকে দূরে সরানোর জন্য, বিশেষ করে আমাদের যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের কাছ থেকে আমাদের দূরে সরানোর জন্যই তারা বিভিন্ন অপবাদ আমাদেরকে দিচ্ছে। এবং আপনারা জানেন বিগত দিনে যতই অঘটন ঘটেছে, এখানে একটাও জামাত শিবিরের কর্মী করতে পারেনি, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের লোক দিয়ে বিভিন্ন অপকর্ম ঘটিয়ে আমাদেরকে তারা এই জড়ানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, সকল তদন্তে প্রমাণিত হয়েছে এখানে আমাদের কোনো একজন লোকও ছিল না। ইতিমধ্যে অনেক কথা বেশি কথা বলতে পারেন, জীবন্ত যে কথাগুলো আপনারা জানেন, বিগত প্রায় 16টি বছর যে সরকার ক্ষমতা ছিল, তারা আমাদেরকে এমন কোনো নির্যাতন নাই যা করে নাই, ঠিক না? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বললেও এই নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। আমাদের হাজার হাজার নেতা কর্মী ঘর হারা, বাড়ি হারা, সংসার হারা, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দিয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে বিভিন্ন মামলায় জড়িত। আমাদের হয়েছে যে এখন যা হয়ে গিয়েছে, আমার তরুণ ছাত্ররা, যুবকরা জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। আমরা সব কিছু ভুলে গেলাম, সব কিছুর ক্ষমা করে দিলাম। আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশের সংস্কার করতে চাই। এবং সেই পরক্ষণে আমরা দেখতে পেলাম একদল কুচুকুরি মহল এই বিভিন্ন পূজা মণ্ডপে বা বিভিন্ন মন্দিরে হামলা করে তারা যখন আমাদের উপর দায়া চাপাতে শুরু করলো, আমাদের আমিরে জামাত এক ঘোষণা দিল গোটা বাংলাদেশে যে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা গোটা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিবে। আমরা তার সেই ঘোষণা অনুযায়ী আপনারা জানেন সকল জায়গায় আমরা সোচ্চার হয়ে আমাদের ভাইয়েরা সেই মন্দির পাহারা দিতে শুরু করলো। পরবর্তী তার কোনো অঘটন ঘটাইতে পারেনি। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আমরা ইসলামকে লালন করি বুকে। আমরা ইসলাম একটা শান্তির ধর্ম। এখানে অন্যান্য ধর্মাবলম্বীদের যে অধিকার, যে দায়িত্ব, যে তাদের পাওনা, সব কিছু আমরা চেষ্টা করি এগুলা তাদেরকে দেওয়ার জন্য। তো মূলত আমাদের যে বলছিলাম যে আমাদের জনপ্রিয়তা উৎসাহিত হয়ে মতো একদল কুচুকুরি মহলই আজকে আপনাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরার চেষ্টা করেছে, ঠিক কিনা? দাদা যে বলে গেলো আমাদের অপবাদ, আমরা মৌলবাদী, আমরা সন্ত্রাসী। আমরা জামাত ইসলাম করি, আমরা কি আকাশে বাস করি না, জমিনে বাস করি? আজকে যারা আপনাদের এলাকা যারা দায়িত্ব পালন করছে, আমাদের দেরারমুল্লাহ দীর্ঘদিন আমাদের এলাকার আমির ইঞ্জিনিয়ার শিমুল হাদির, আজকে প্রকাশ পঞ্চায়েত ইউনিয়নের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শওকত আকবর, আমাদের মনিরুজ্জামান স্যার সহ এলাকার জামাত দেয়া করে আপনারা চিনেন তো সবাইকে। তাদের দ্বারা এলাকায় কোনো ক্ষতি হয়েছে কি? তারা কারো রোগ কাটছে? তারা কারোর উপর হামলা চালাইছে? এই ঘটনার পরে তারা কি কোনো অকারেন্স করছে? প্রিয় উপস্থিতি, বোঝা গেল যে এগুলো সবকিছু কি মিথ্যা। আপনারা আরো জানেন, আরো অবগত হবেন, আপনারা শুনলে খুশি হবেন। ইতিমধ্যে আমরা আমাদের 2 জন দায়িত্বশীল 3টা মন্ত্রণালয় চালাইছে না? এবং চালাইতে গিয়ে মন্ত্রণালয়গুলো কিভাবে উন্নত হয়েছে এবং তারা কি অবদান রেখেছে, এটা আপনারা জীবন্ত সাক্ষী, দেখে না? এবং যখন ক্ষমতার পালাবদল হলো,
এই সকল দলগুলোকে যখন অ্যারেস্ট করা হলো, আমাদের নেতাগুলোকে অ্যারেস্ট হলো, আমাদের নেতারা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমাদের মন্ত্রণালয়ে 2 টাকার দুর্নীতি খুঁজে পেলেও আমরা রাজনীতি করব না। তখন অনভিজ্ঞ যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে সকল প্রতিষ্ঠানগুলো তারা খুঁজে 1 টাকা দুর্নীতিও পায় না। পরবর্তী দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিয়ে আমাদের নেতাদেরকে মুক্তি দিয়েছে, ঠিক না? তো প্রিয় উপস্থিতি, কথা বেশি বলার সময় নাই, বলতে চাই আমাদের আমাদের বিষয়ে আমি অত্যন্ত খুশি গর্বিত। আমাদের ভাইয়েরা কথা বলেছেন, এটা তাদের কথা না, এটা সকলের হৃদয়ের কথা। গত কয়েকদিন আগে আওয়ামী লীগের এক ভাইয়ের সাথে দেখা আমার সাথে, আমাকে জোরের জন্য যে ভাই আপনার আবির জামাত যে যা করতেছে আমাদের মন জয় করে ফেলছে, আপনাকে আর কেউ ঠেকাইতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের আবির জামাত তিনি একজন সজ্জন মানুষ, তিনি একজন দায়িত্বশীল মানুষ, তিনি এই দেশপ্রেমিক মানুষ, এই দেশকে তিনি ভালোবাসেন এবং ওনার চিন্তা গবেষণা হচ্ছে এই দেশটাকে পরিবর্তন করা, এই দেশটাকে একটি আলোকিত সমাজ হিসেবে তৈরি করে, একটি আলোকিত দেশ হিসেবে তৈরি করা। আলহামদুলিল্লাহ, আমাদের আমির জামাতের নির্দেশনায় আমরা আজকে যে বসছি, কার নির্দেশনা? আমির জামাত নির্দেশনা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের যে কোনো সময় আমাদেরকে ডাকবেন, আমরা অতন্ত্র প্রহরীর নেই আপনাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা তাকে সাড়া দিব।